আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। নতুন ভিডিওতে স্বাগতম। আজকে যে ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে ১ বিঘা জমিতে সরিষা হলো ৭ মণ এবং টোটাল ১ বিঘা জমিতে কত টাকা খরচ, কত টাকা লাভ সে নিয়ে আপনাদের সাথে আলাপ করব। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশেই থাকবেন। আপনারা যে জমিটি দেখলেন সেটি হচ্ছে টোটাল ১ বিঘা জমি। এখানে আমরা এবছর সরিষা করেছি বাড়ি ১৪ ৪ সারি। ৪ সারি সরিষা হয়। সরিষার আল্লাহর রহমতে অনেক ফলন হয়েছে। ৭ মণ সরিষা, অনেক সরিষা। তো দর্শক, আমার এই টোটাল জমিতে কত টাকা খরচ এবং কত টাকা লাভ হয়েছে এটা নিয়ে আজকের আলোচনাটা। আশা করি পুরো ভিডিওটি সাথে থাকবেন। সর্বপ্রথমে জমি চাষ আমরা ৩টি দিয়েছি। টোটাল কত টাকা খরচ হয় সেইগুলো এখন জানাবো। দর্শক সঙ্গে থাকবেন। ১ বিঘা জমিতে ৩টি চাষ দিতে ১২০০ টাকা খরচ হয়েছে। জমিতে সার বপনের সময় দিয়েছি আমরা মোট ২৫৭০ টাকা। এখানে ডিএপি ছিল, ইউরিয়া ছিল, পটাশ ছিল, বোরন ছিল, আপনার জিঙ্ক ছিল, জিপসাম ছিল, সব মিলিয়ে আর কি ২৫৭০ টাকার সার দিয়েছি। জমিতে সরিষার বীজ ২৫০ টাকার দিয়েছি, ১ কেজি বীজ দিয়েছি। জমিতে ওষুধ প্রয়োগ করেছি ২ বার। এটা হচ্ছে যখন গাছ ছোট থাকে তখন ২ বার দিয়েছি, ফুল আসার আগে। ২ বারে খরচ হয়েছে আমার ওষুধ খরচ ৫০০ টাকা। ফুল ঝরার পর ওষুধ একবার ৩০০ টাকা। শ্রমিক খরচ হয়েছে ৩০০ টাকা। এগুলো ছিল আগের খরচ। সরিষা কাটা বা উঠানোর খরচ ১৩৫০ টাকা। সরিষা রাস্তায় নিয়ে আসার জন্য ৫০০ টাকা, আমরা জমিতে নিয়ে যাইনি, বাড়িতে নিয়ে যাইনি। সরিষা মেশিনে মারার জন্য ৮০০ টাকা। এবং আমার A to Z টোটাল খরচ হয়েছে ১ বিঘা সরিষাতে ৭৭৭০ টাকা। দর্শক, আমার সরিষা হয়েছে ১ বিঘা জমিতে ৭ মণ। বর্তমান বাজারে ৩২০০-৩৩০০ টাকা, বা একটু শুকনাটা হলে একটু বেশি যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা ৩৩০০ টাকা মণ ধরেছি। তাহলে আমার ৭ মণ সরিষার দাম আসছে ২৩,১০০ টাকা। টোটাল খরচ ৭৭৭০ টাকা এবং আমার লাভ আসে ১৫,৩৩০ টাকা। ১ বিঘা জমিতে টোটাল লাভ আসে ১৫,৩৩০ টাকা। আমরা যদি জমিতে সরিষা শুধু নয়, প্রত্যেকটা ফসল করার পরে একটু যত্ন সহকারে আবাদ করে থাকি, তাহলে আমাদের প্রত্যেকটা ফসলেই লাভ হবে আলহামদুলিল্লাহ, এবং পর্যাপ্ত লাভ হবে। আমাদের ধান এখন আমরা এই জমিতে আবার রোপণ করে দেব। ধানটা যেহেতু একটু দেরিতে রোপণ করা হচ্ছে সেহেতু কিছুটা ফলন কম হতে পারে আগেরগুলোর চাইতে। তো সরষের জমিতেও ভালো ধান হয় মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খারাপ না। তো সব মিলিয়ে আমরা একটা ফসল পেয়ে গেলাম। অনেকেই এই জমিগুলো ফেলে রেখে দেখা যাচ্ছে যে কোনো কিছুই পাচ্ছে না, ফাঁকা পড়ে থাকে। কিন্তু যদি আমরা ফাঁকা না রাখি, ফসল করি ঠিক মতো, তাহলে আমরা সামনের দিকে আগাতে পারবো, এভাবেই আগাতে পারবো। তো দর্শক, যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম। সরষা পড়ছে ওটা